সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি এখন আছি আমার ঠিক অফিসের অপোজিটে একটা মসজিদের সামনে। মসজিদটা এটি এক্স্যাক্টলি এদিকে। তো আমাদের রমজানে আমরা যারা মসজিদে আসরের নামাজের পরে কম বেশি সবাই ইফতারের একটা দারুণ আয়োজন পেয়ে থাকি। তো আমাদের মসজিদে এক ধরনের দারুণ একটা আইটেম দেওয়া হয়, ভিআইপি ইফতার বক্স। তো এরকম প্রত্যেকটা মসজিদে কম বেশি এরকম আইটেম থাকে। তো আজকে আপনাদেরকে সেটার ব্যাপারে একটা জিনিস শেয়ার করব এই ভিডিওতে, যে আমরা এখানে যারা এখানে ইফতার করি মসজিদ থেকে কম বেশি সব মসজিদ থেকে দারুণ আমরা একটা ইফতারের আয়োজন পেয়ে থাকি। তো এই জন্য আমাদের কখনো ইফতার নিয়ে ভাবতে হয় না। আজকে আমার অফিসের অপোজিটে যে মসজিদটা আছে সেখানে আমি আসরের নামাজের পরে যে ইফতার বক্সটা পাবো, তো ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আরেক জায়গায় আছে, ক্যাম্পেও কিন্তু হিউজ খাওয়া দাওয়া দেওয়া হয়। যদিও এটা আমার বাসা থেকে অনেক দূরে, কিন্তু জিনিসটা অনেক ইন্টারেস্টিং এবং খুবই মানে সবাই এত 5,000 মানুষ একসাথে একটা ক্যাম্পে বসে খাওয়া দাওয়া করে। তো সেটা আমি একবার গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যেতে যেতে কথা হোক। মসজিদে আসরের নামাজের পরে ইফতারি চলে এসেছে। আজকে আমরা মসজিদ থেকে একটা ইফতারের বক্স রিসিভ করলাম। একটু আনবক্স করে আপনাদেরকে দেখাই। ওরা এই বক্সে একটা লাবাং দেয়, একটা মালটা দেয়, ছোট্ট একটা প্যাকেটে খেজুর, আর এক বোতল পানি। আর এখানে আপনার আছে মাটন বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি আছে। একটা পারফেক্ট ইফতার, একটা প্ল্যাটার আমাদের এই মসজিদ থেকে দেওয়া হয়। আমি এখন আছি দেরাতে, এখানে একটা ক্যাম্পের সামনে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের রমজান মাসের পঞ্চম রোজা হলো। তো আজকে আমি এই ক্যাম্পে আসলাম। তো প্রতিটা এরিয়াতে একটা এরকম বিশাল ক্যাম্প আছে। একজন মনে হয় এখানে রমজানের 30টা দিন রোজাদারদেরকে ইফতার করানোর জন্য স্পন্সর করতেছেন। ক্যাম্পে প্রায় 1,500-এর কাছাকাছি মানুষ এখানে ইফতার করতে পারে একসাথে। ওয়েলকাম ব্যাক। আমাদের মসজিদে যেরকম আপনার ইফতার প্ল্যাটার দেখলেন, এরকম সব মসজিদে কিন্তু দেয় না। তো কোনো কোনো মসজিদে শুধুমাত্র বিরিয়ানি দেয়, চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি। কোনো কোনো মসজিদে আপনার দেখা যায় যে ফ্রুটস দেয়। তো এক এক মসজিদে আসলে এক এক রকম পলিসি, এক এক রকম নিয়ম, এক এক রকম স্পন্সর। তো তবে একটা মেইন কথা হচ্ছে, দুবাইতে আসলে আপনার ইফতারি নিয়ে প্যারা নিতে হবে না। মানে ইফতারি আপনার টেনশন ফ্রি। আপনি যদি নামাজ পড়বেন মসজিদে, আর ইফতারি হয় করে বাসায় যাবেন অথবা নিয়ে বাসায় যাবেন, দ্যাটস ইট।